তাহলে স্ক্রিন রেকর্ড হবে কি করে? ঠিক আছে, চলো চলো, হ্যাঁ শুরু করছি। হ্যাঁ, তো দেখো গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে ই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কি আছে? হ্যাঁ, কে বলেছে পৃষ্ঠাধান নেই? পৃষ্ঠাধান আছে, সবখানে আধান আছে, সবখানে আধান আছে, সুষমভাবে বন্টিত ভাই, আধান সুষমভাবে বন্টিত। কোথায় বেরোবে? আধান বেরিয়ে ছুরি চলে যাবে। তা ঠিক আছে, তাহলে পৃষ্ঠে থাকবে। আমরা পৃথিবীর কোথায় থাকি? আমরা পৃথিবীর কোথায় থাকি? ভেতরে। কোথায় থাকি? পৃথিবীর পৃষ্ঠে থাকি, আধান পৃষ্ঠে থাকে। ঠিক আছে, আচ্ছা থাক, তাহলে এটা গেল। তাহলে ই ব্যাসার্ধ আবার বাইরের দিকে চেয়েছে। এবার আমাদের এখানে তিনটে কেস দেখতে হবে। একটা হচ্ছে কেস নাম্বার 1, যখন কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে, পৃষ্ঠের যে কোনো একটা ডিস্টেন্সে, আর ডিস্টেন্সটা যখন ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আছে, ধরো এটা ব্যাসার্ধটা আর, যখন বেশি দূরত্বে আছে। আর একটা হচ্ছে যখন পৃষ্ঠে আছে, আর একটা হচ্ছে যখন কম দূরত্বে আছে। ঠিক আছে, আমি এটাকে প্রথমে ধরে নেবো কেস 1। ধরে নাও যে স্মল আরটা, স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। যখন আমি ধরছি যে কেন্দ্র থেকে বহির বাইরের একটা বিন্দু দূরত্বটা ব্যাসার্ধের তুলনায় বেশি দূরে অবস্থিত, ঠিক আছে, হলো, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যে তখন কিন্তু আমার পুরো গোলকটা একটা সিঙ্গেল চার্জ হিসেবে ট্রিট হবে। তখন কিন্তু পুরো গোলকটা একটা সিঙ্গেল চার্জ হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, প্লাস কিউ হিসেবে ট্রিট হবে। তার জন্য কেন্দ্র থেকে কত দূরত্বে আমাকে ই মাপতে হবে? আর দূরত্বে। ফর্মুলা কি? ই ইকুয়ালস টু 1/4πε0 স্মল কিউ বাই স্মল আর স্কোয়ার। ঠিক আছে, এটা কখন হচ্ছে? যখন ব্যাসার্ধের তুলনায় বেশি দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি, তখন ই এর মান এটা হচ্ছে। হলো, কোনো অসুবিধা নেই। এটা গেল কেস 1, হয়েছে, বুঝলাম। কেস 2 দেখো, কেস 2 বলছে যখন আর স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, মানে আমি যখন পৃষ্ঠেই আছি, ঠিক আছে, তখন ই এর মানটা কি হবে? ই হয়ে যাবে 1/4πε0 ইন্টু স্মল কিউ বাই ক্যাপিটাল আর তার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাবে ই। এটাও খুব সিম্পল। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের এটা, এরকম হয়ে যাচ্ছে। এটা গেল কেস 2। স্পেশাল কেস হচ্ছে কেস 3টা। কেস 3টা দেখো, বলছে যখন স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, মানে আমাকে যখন গোলকের এই অন্তরিত গোলকটার ভেতরের কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে দিয়েছে। হ্যাঁ, অভ্যন্তরীণ কোন একটা বিন্দুতে ই এর মান বের করতে দিচ্ছি। তল তল কোথা দিয়েছে? তল তোলার কল্পনা করবো, কাউসীয় তল একটা কল্পনা করবো। ঠিক আছে, এখানে আমি একটা, এটা ধরো আর, ঠিক আছে, তাহলে এখানে আমি একটা গাউসীয় তল কল্পনা করে নেব, যার ব্যাসার্ধটা স্মল আর। ঠিক আছে, আমি এখানে ধরে নেব স্মল আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল কল্পনা করা হলো। বলো ভাই, আপনি স্মল আর ব্যাসার্ধের একটি গাউসীয় তল কল্পনা করা হলো। ঠিক আছে, এবার দেখো এই স্মল আর ব্যাসার্ধের গাউসীয় তলটা কতটুকু চার্জকে এনক্লোজ করে, ওর মধ্যে কতটুকু চার্জকে ধারণ করে আছে, তার জন্য আমি কার সাহায্য নেব? আধানের আয়তন ঘনত্বের, আধানের আয়তন মাত্রিক ঘনত্বের সাহায্য নেব। তার জন্য আমি কার সাহায্য নেব? আধানের আয়তন মাত্রিক ঘনত্বের সাহায্য নেব। এবার প্রশ্ন হচ্ছে এইটুখানি গোলকের আধান কত, এইটুখানি গোলকের আধান কত, তার জন্য
দেখতে হবে এইটুখানি গোলকের আয়তন কত। এইটুখানি গোলকের আয়তন কত? স্মলার ব্যাসার্ধের গোলকের আয়তন ভি, ভলিউম। আচ্ছা আচ্ছা আমরা এখানে ই বের করছি, ভি মানে এখানে ভলিউম। হ্যাঁ, তাহলে দেখো ভি আয়তন কত হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব, এটা হলো আয়তন। এতটুকু আয়তনের গোলীয় গোলকের তাহলে আধান কত হবে? দেখো আধান, দেখো এদিকে দেখো, এদিকে দেখো, রো ইকুয়ালস টু আধান বাই আয়তন। তাহলে আধান মানে কি? রো গুণ আয়তন। তাহলে আমি ধরে নেবো এইটুখানি গাউসীয় তলটা যতটুকু গোলককে এনক্লোজ করছে, আবদ্ধ করছে, তাতে আধানের পরিমাণ কিউ ড্যাশ। ঠিক আছে, করি গাউসীয় তল দ্বারা সীমাবদ্ধ গোলকের আধান কিউ ড্যাশ। তাহলে দেখো আমি কি জানি, রো ইকুয়ালস টু কি? আধান বাই আয়তন। আধানটা কত? কিউ ড্যাশ। আয়তনটা কত নিয়েছে? 4/3 পাই আর কিউ। তাহলে কিউ ড্যাশটাকে গুণ করে দাও, তাহলে কিউ ড্যাশ কত হচ্ছে? রো ইনটু 4/3 পাই আর কিউ। কোনো অসুবিধা আছে? এতটুকু। তাহলে আমি দেখো এই গাউসীয় তল দ্বারা সীমাবদ্ধ আধানের পরিমাণ আমি পেয়ে গেছি কিউ ড্যাশ। আমি জানি কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে বের করতে হবে ই এর মান। আমি এদিকটা মুছে দিচ্ছি উপরে পোর্শনটা, এতদূর হলে বলবে। হ্যাঁ, হয়েছে। এবার আমি গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করব। গাউসের উপপাদ্য অনুসারে দেখো গাউসের উপপাদ্য অনুসারে কি হচ্ছে, এই যে গাউসের উপপাদ্য কি বলে? E A equals to Q enclosed by epsilon naught। E বের করতে হবে আমাদের। স্যার E is equal to flux। ফ্লাক্স ইকুয়ালস মানে কাল সেখান থেকে আসছে। ঠিক আছে, ই এরিয়া, এরিয়া মানে হচ্ছে গাউসীয় তলের ক্ষেত্রফলটা। এই গাউসীয় তলটা তো স্মল আর ব্যাসার্ধের একটা হলো, তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। সেটাতে কিউ এনক্লোজড কত? কিউ এনক্লোজড দেখো স্মল কিউ ড্যাশ বাই এপসিলন নট। এত দূর গেল? Q enclosed হলো Q dash। হ্যাঁ, তো আমি তো ধরে নিয়েছি যে এই গাউসীয় তলটা কিউ ড্যাশ পরিমাণ আধানকে আবদ্ধ করে রাখে। আসলে কিউ ড্যাশের মানটা বের করেছি। এবার আমি কিউ ড্যাশের মানটা বসিয়ে দেবো। কত হচ্ছে গো? রো ইন্টু 4/3 পাই আর কিউ। ঠিক আছে, 4/3 পাই আর কিউ। এখানে দেখো আমি আধানটা যে বের করেছিলাম, সরি আয়তনটা দেখো, আধান রো, রো রো এর ভ্যালু কি বের করেছিল? ঠিক আছে, বুঝছে এটা? আচ্ছা তাহলে দেখো আমি এখান থেকে 4 পাই কেটে দিচ্ছি, আর স্কয়ার দিয়ে আর কিউব কেটে দিচ্ছি, পড়ে যাবে কত? আর। তাহলে দেখো ই ইকুয়ালস কত পাচ্ছি? রো, আচ্ছা এখানে এপসিলন নট দেখো, এখানে দেখো গুণ করি ইনটু 1 বাই এপসিলন, তাই না? আচ্ছা পাচ্ছি দেখো রো আর বাই 3 এপসিলন নট। ঠিক আছে, এটা হচ্ছে ই। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো রোটা ধ্রুবক, 3 ও ধ্রুবক, এপসিলন নট ও ধ্রুবক। তাহলে কে চেঞ্জ হবে? আর। মানে আমি কেন্দ্র থেকে কতটা ভেতরে যাব সেটা চেঞ্জ হবে। সমান্তরাল তাহলে দেখো ই প্রপোর্শনাল টু, এখান থেকে তুমি কি পাচ্ছ? দেখো ই প্রপোর্শনাল টু আর পাচ্ছ। এখান থেকে কি পাচ্ছ? ই প্রপোর্শনাল টু আর পাচ্ছ, তাই তো? স্যার বলছি
এবার আমি এখান থেকে আসছি, এখান থেকে আমি কি প্রপোর্শনাল আর্ম পাচ্ছি, এটাকে সাইডে রাখবো, এটাকে আরেকটু ডিরাইভ করবো। দেখো রো মানে কি ছিল, রো মানে ছিল আধানের আয়তনভিত্তিক ঘনত্ব, মানে এই টোটাল অন্তরিত গোলকের আধান কত ছিল স্মল কিউ, আর এর টোটাল আয়তন কত ছিল 4/3 ক্যাপিটাল আর কিউ, তো টোটাল ব্যাসার্ধ দেখো 8 হয়েছে। তাহলে আমি রো এর জায়গায় যদি এটা বসিয়ে দিই, স্মল ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4/3 ক্যাপিটাল আর কিউ ইন্টু স্মল আর ডিভাইডেড বাই 3 এপসাইলন নট, এটা আমি বসাতে পারি। দেখো এই ভেতরটা তলায় ঘুরে যাবে, আমি সাইডে করছি, তাহলে কিউ ইন্টু আর ডিভাইডেড বাই 4/3 আর কিউ ইন্টু 3 এপসাইলন নট, এই 3 ইন্টু কেটে যাবে, ঠিক আছে? তাহলে কত পাচ্ছ, কিউ বাই 4 আর কিউ এপসাইলন নট ইন্টু আর। তাহলে দেখো কিউটা ধ্রুবক, 4 আর ধ্রুবক, এপসাইলন নট ধ্রুবক, তাহলে দেখো আমি কি পাচ্ছি, ই প্রপোর্শনাল টু আর, এই জিনিসটা পাচ্ছি, ইউ প্রপোর্শনাল টু স্মল আর, এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি দেখো টোটাল তিনটে কেস এবার সাম আপ করব। একটা হচ্ছে ই প্রপোর্শনাল টু, ফার্স্ট কেসে কি পেয়েছিলাম, যখন ব্যাসার্ধটা অনেক দূরে অবস্থিত, ই প্রপোর্শনাল টু 1/r² পেয়েছিলাম, যখন আর গ্রেটার দ্যান আর, ই প্রপোর্শনাল টু 1/r পেয়েছিলাম, তাই তো, যখন আর ইকুয়ালস টু আর, আচ্ছা r², আচ্ছা এবার পেলাম ই প্রপোর্শনাল টু স্মল আর, যখন আর লেস দ্যান আর। তিনটে কেস বোঝা গেল? এই তিনটে কেসের উপর আমি গ্রাফ আঁকবো, এতদূর হয়ে গেল বলবো। স্যার মানে যে এই তড়িৎ ভেদ্যটা কি ধ্রুবক স্যার? তো দেখো এইটার গ্রাফটা যদি আমরা এঁকে নিই, ঠিক আছে, এদিকটা মুছে দিলাম। দেখো এটার গ্রাফটা আমি ঠিক এর তলাতেই আঁকবো, তাতে কি সুবিধা হবে বলো তো, বুঝতে সুবিধা হবে। এর কেন্দ্র বরাবর টানো, এই বরাবর কি কাজ করবে ই, এই বরাবর কি কাজ করবে আর, ঠিক আছে? আমি যত কেন্দ্র থেকে আমি পৃষ্ঠতে যাব, তাহলে বলতো এখানে ফর্মুলাটা কি হচ্ছে, যখন স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, তখন ফর্মুলা কি হয়, ই প্রপোর্শনাল টু, যখন স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, তখন দেখো ই প্রপোর্শনাল টু স্মল আর হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তাহলে আমি ওয়াই প্রপোর্শনাল টু এক্স, তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার মানে মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে মূল বিন্দুগামী সরল রেখা একটা পয়েন্টে কি মিট করলো, এই পয়েন্টের মানটা কত, এই পয়েন্টের মানটা হচ্ছে, এটা দেখো পৃষ্ঠ, পৃষ্ঠতে মানটা কত 1/4πε0 ইন্টু কিউ বাই r²। এবার পৃষ্ঠ থেকে যত দূরে যাবে, মানে যত আর এর আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তত ই প্রপোর্শনাল টু 1/r², এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এইখানে কোন ফর্মুলা ইউজ হচ্ছে, ই প্রপোর্শনাল টু স্মল আর, এইখানে কোন ফর্মুলা ইউজ হচ্ছে, ই প্রপোর্শনাল টু 1/r², ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফ, এটা করে ভাই গ্রাফটা এত দূরই আচ্ছা।